ক্যারে মানিক তোর আবার হঠাৎ করে কি হলো, শরীর খারাপ করলো কে? বুঝলাম না, পানি চেঞ্জ হচ্ছে তো তাই মনে হয় এমন হচ্ছে। হবি তো একরের সাথে এটি ওটি গেছু এটা ওটে খাসু, এখন পানি গরম করে খা তাহলেই ঠিক হয়ে যাবি। চাচা এবার একেরে বিয়ে করায়, বয়স তো আর কম হলো না। আমিও তো ওটাই চিন্তা করিচ্ছি। ওস্তাদ এরকম আর কতদিন থাকবি? টেরা ভাইক কোলে মানিক ভাইয়ের কথা কয়, আর মানিক ভাইক কোলে কয় ধুর বিয়ার বয়স হয়েছে নাকি। বয়স হয়নি তো কি হয়েছে, বুড়া হলে বিয়ে করবি নাকি? ক্যারেটেরা তুই এ ব্যাপারে কি কোস? আপনারা যেটা ভালো মনে করেন চাচা সেটাই হবে, আমার তো আর কোনো সমস্যা নাই। ক্যারেটেরা তোর কোনো পছন্দ আছে নাকি? থাকলে ক। কি যে কন্যা ওস্তাদ, ওই রকম কিছু থাকলে তো জানবারই পারলেননি। মানে তোর কেউ আছে নাকি, কয়া ফালা, এটাই সমাধান হয়ে যাবি নি। আপনার যে আরো কথা চাচা, যে ব্যস্ত থাকি, প্রেম ভালোবাসা করার টাইম আছে নাকি? তাহলে বুঝা পাচ্ছি তোকের জন্য আলাদা করেই মেয়ে দেখা লাগবি। দুইজনে কি একসাথে বিয়ে করান হোক চাচা, সেই মজা হবিনি। সারা বাংলাদেশ জানবি কোবা সামতো ছোট দুই ভাইয়ের একসাথে বিয়ে হচ্ছে। সেটার জন্যই তো পাত্রী দুটা রেডি করা লাগবি। চাচা আপনি জমজ মেয়ে খোঁজেন, টেরার মানিকে জমজ মেয়ের দিকে বিয়ে করামো। ঢাকাতে গুরুকে বলে রাখছি, এদিকে আপনি খুঁজতে থাকেন। একদম উত্তম প্রস্তাব, দুই ভাবির চেহারা একই রকম হবিনি। আচ্ছা দেখি, খালি জমজ খুঁজলেই তো হবি না, সবকিছু ঠিক থাকা লাগবি। তা তুমি আর এইভাবে কতদিন, রূপাকে কি দেশে ফেরত আনা যায় না? কারো যদি আসার ইচ্ছা না থাকে তাকে কি জোর করে নিয়ে আসবো নাকি? তোমারও জিঙ্কে জেদ, রূপারও তেমনি জেদ, তুমি করলেই তো চলে আসে। আমি কাউকে কিছু বলতে পারবো না চাচা, যাই স্বামীর সংসার জন্মভূমি থেকে আমেরিকার লাইফ পছন্দ, তা কানে কি করবেন? তাই বলে কি ওস্তাদ এরকম ভাবেই চলতে থাকবি? কতদিন হলো আমরা ভাবিক দেখি না। টেরা ঠিকই করছে ওস্তাদ, এবার দুইজনের মধ্যে একজন হার মানেন। আপনি এইবার অনুমতি দেন, রূপা ভাবে কি আমরা দেশে ফেরত আনতেছি। এইবার মানিক ভাই আসল জায়গাতে হাত দিছে। আমিও মানিক ভাই আর টেরা ভাইয়ের সমর্থন জানালাম, রূপা ভাবিক দেশে আনা হোক। পরিবারের সবাই যেহেতু একদিকে, আমারও তো সেদিকেই থাকা লাগবে। আমি সিদ্ধান্ত নিছি টেরা আর গোল্লাকে আমেরিকা পেটে দিয়ে রূপাকে দেশে ফেরত আনবো। আসবি না চাচা, খুব পাষাণ চিংড়ি, দেখেন না কতদিন হলে গেছে, একবারও খোঁজ লিছিল আমার। আচ্ছা মানলাম ওই কোনোদিন খোঁজ নেনি, তা তুমি কি কোনোদিন ফোন দিয়ে খোঁজ নিছিলে? আমি কে খোঁজলো, মুই তোর জিদ পূরণ করার জন্য ওখানে গেছে। দেশে আমার কিসের অভাব ছিল, টাকা ক্ষমতা সব কিছু তো ছিল, তারপরে আমেরিকা যায় থাকা লাগবে কৃষক। এখন ওর কথা মতো আমারও ঢ্যান ঢ্যান করে আমেরিকা যাওয়া লাগবে, ওই কথা শুনিনি দেখে মেয়ে গেলে ওই আমেরিকা চলে গেল। গেল তা গেল, একটা বড় আমার সাথে যোগাযোগ করেনি, মেয়েটার সাথেও কথা বলতে দেয় না। সবাই খালি আমার ওপরটাই দেখলেন, ভেতরটা দেখার কেউ চেষ্টা করলেন না। মেয়েটার জন্য কি আমার কষ্ট হয় না? যদি এতই কষ্ট পাও তাহলে রূপাক ফোন দাও, আমার বিশ্বাস তুমি একবার করলে ওই চলে আসবি। এই রিকোয়েস্টটা আপনার করেন না চাচা, আমি এটা করতে পারবো না। ওই নিজের ইচ্ছেই চলে গেছে, ফিরে আসলে নিজের ইচ্ছায় আসা লাগবি। তে আপনার কিছু বলার দরকার নাই ওস্তাদ, আমরাই ফেরত নিয়ে আসি। যাচ্ছে কেন ফিরে এলে আসা লাগবি? যদি ওর স্বামী সংসারের কথা মনে থাকতো তাহলে নিজেই ফিরে আসতো। আর শোনেন চাচা, কালকে কিন্তু আমি সমাবেশ শেষ করে চলে যাব। এ মানে কে, তুই কাপড় চোপড় সব কিছু গুছিয়ে রাখিস। কালকেই যাবেন? আমি তো শান্তি মতো কোনোটি ঘুরবারও পারলাম না। কি কর, শান্তি মতো ঘুরতে পারিসনি মানে? ঘুরতে ঘুরতে জল লিয়াচ্ছু। এমনি কিন্তু তো গুরু আসবে দিবাসতেছিল না, আমি বলাতে রাজি হচ্ছে। আর দেশের রাজনীতির পরিস্থিতি কিন্তু ভালো না, আমার তাড়াতাড়ি ঢাকা ফিরতে হবে। আচ্ছা ঠিক আছে। তা ধনুটের কমিটি কাক দিবার চাচ্ছ শামসু? চিন্তা করছি তারা মাস্টার আর পাটোয়ারিক দুমু। সেটা কি সমাবেশেতেই ঘোষণা করে দিবা? না না, সমাবেশে ঘোষণা করবো না, আপনি পরে বলে দিন। আচ্ছা ঠিক আছে। আর নমিনেশনের ব্যাপারে কি করবে? এখানে একটু ভেজাল আছে চাচা, রাজনীতির পরিপ্রেক্ষিতে আমাকে একটু মুখোপেক্ষি করা হচ্ছে। মুখোপেক্ষী বলতে তাহলে কাক দিবার চাচ্ছেন? পরিবারতান্ত্রিক রাজনীতি করা যাবে না টেরা, পরিস্থিতি ভালো না। দলের সিনিয়র নেতারা আমার পেছনে পেস কাটিচ্ছে, আর বিরোধী দলরা তো আছেই। তাই আমার এখানে একজন ডিফারেন্ট লোকের দরকার। আর বাকি কথা সব সমাবেশে বলবো, রাত অনেক হয়ে গেছে, সবাই এখন ঘুমে যাও। আচ্ছা তুমি যাই শুয়ে পড়ো, আমরা রুমে রুমে যাচ্ছি। ঠিক আছে। ডিফারেন্ট লোককে দায়িত্ব দিবি মানে কিছু তো বুঝলাম না চাচা। যেহেতু রাজনৈতিক পরিস্থিতি ভালো না, শামসু যেটা ভালো মনে করবি সেটাই হবি। রূপা ভাবির কথা কোয়াতে মনে হয় ওস্তাদের মনটা খারাপ হয়ে গেল। হবি না, দোস্ত খালি শামসুর একার না, রূপারও আছে। মেয়ে ছেলের এত জেদ হলে সংসার হয় নাকি? একটা বারের জন্যও তো ওই কারোর সাথে যোগাযোগ করেনি। এত কত গায়ে লাভ নাই চাচা, তার সাথে টেরা আর গোল্লাকে পেটে দিয়ে ভাবিকে দেশে ফেরত আনা হোক। ওস্তাদে কিংকে একা একা দেখতে আমারও খারাপ লাগে। হ চাচা, আপনি দ্রুত ব্যবস্থা করেন, পাসপোর্ট তো আপনার কাছে সব জমাই দিছি। আচ্ছা ঠিক আছে, আমি সব ব্যবস্থা করবো নি, এখন যাই শুয়ে পড়ে, কাল সকাল সকাল ওটা লাগবি। এ মানিক ভাই, আপনার শরীর খারাপ, আজকে আপনি আমার সাথে থাকেননি। আপনার রুমের বেড তো বড় আছে টেরা ভাই, তাহলে তিনজন একসাথেই থাকমুনি। তোর তো আবার তোর তো আবার সব ভালো না রে গোল্লা, ঘুমের মধ্যে গায়ের উপর পা তুলে দিস। শরীর খারাপ হইলে কি আর আমি থাকতে পারবো না? আপনার রুমের বেড তো বড় আছে টেরা ভাই, তাহলে তিনজন একসাথেই থাকমুনি। হোসে আপনার যে আরো কথা মাঝে মাঝে উঙ্কা হয়, তাই বলে কি সেটা ধরলে হবি?
এ হোক করলা, তুই আমাগরের সাথে থাকিস, তিনজন একসাথে থাক মনে। চা খেলে খুব ভালো লাগতো হাসান, আমার তো এখন ঘুম ধরিচ্ছে। পাশের দোকান থেকে চা খেয়ে আসবো নাকি? রাত মেলা হয়ে গেছে, দোকান মনে হয় আপনার জন্য খুলে রাখছে, সব বন্ধ করছে। তাহলে কি কাউকে বলে বাড়ির ভেতর থেকে চা আনবো নাকি? না না, মনে হয় বাড়ির ভিতরে সবাই ঘুমাই গেছে, রাত তো মেলা হচ্ছে। এই রাতে কাউকে ডিস্টার্ব করার দরকার নাই, চা ছাড়াই আজকে রাতটা কাটান লাগবি। কি আর করার, শামসু সাহা যেহেতু কালকেই চলে যাবি, আজকে কষ্ট মষ্ট করে ডিউটিটা করে দি। আমিও সেটাই চিন্তা করছি নজরুল ভাই। তে চলো সামনের বারান্দাতে যায় বসি। না না, বারান্দার যাওয়া যাবি না, ওসি স্যার বারবার কয়ে দিছে ডিউটি ফাঁকি দেওয়া যাবি না। আরে মিয়া কেমনে ফাঁকি দেওয়া হলো, রাস্তার তো ঠান্ডা লাগিচ্ছে, চলো বারান্দায় যাই। আচ্ছা চলেন। বস, আর মনে হয় দেরি করা ঠিক হবি না, পুলিশ তো বারান্দার উপর বসে পড়লো। সেটা তো ঠিক আছে রে মোস্তফা, কিন্তু এই গলি দিয়ে প্রাচীর পার হবো কেমনে? সমস্যা কোনটি? তার কাটা তো দোয়া নাই, একটু কষ্ট করলেই পার হওয়া যাবি। সেটা ঠিক আছে, তে কামসারে পালামো কেমনে? বাড়ির সামনে তো পুলিশ, ভিতরে গুলির শব্দ হলেই তো শালারা ধরে হেলাবি। পুলিশ তো মাত্র 2 জন, আমাকে আটকাবি এত চতুর হয়নি আপনি ড্যান্ডি শাকিল। যাই হোক, মেশিন লোড করে রাখে, সামনে যাই পড়বি গুলি করে দেবো। শোনেক, সামনে ওই ব্রেঞ্চটা আছে না, ওটা এদিকে নিয়ে আয়, ওটার উপর চড়িয়ে প্রাচীর পার হবো। আচ্ছা ঠিক আছে, আনতিছি। হাসান কোনো শব্দ পেলে? হ পেলাম তো, মনে হচ্ছে বাড়ির পিছন থেকে আসলো। তাড়াতাড়ি চলো মিয়া, বাড়ির পিছনে দেখি তো কিসের শব্দ। এ বে, কোনো কাজ ঠিক মতো করে পারিস না, শব্দ করলো কিসব? সমস্যা নাই বস, কেউ শুনে পায়নি, আপনি উঠে যান, তারপরে আমি যাচ্ছি। রে তোরা কারা, এটি কি করিস? কামনা সারলো, পুলিশের কাছে মনে হয় ধরা পড়ে গেলাম। এ কতক্ষণ মেয়ে, এত রাতে এটি কি করেন? এ নজরুল ভাই মাথা ছাতান, গুলি করলো গুলি করলো। কি ব্যাপার, গোলাগুলির শব্দ মানে? বাইরে কোনো ঝামেলা হচ্ছে নাকি? ওস্তাদ কি হচ্ছে, গুলি করে কারা? এই শব্দ তো বাইরে থেকে আসতেছে, মনে হচ্ছে বাইরে গোলাগুলি হচ্ছে। ডয়ের ভিতর থেকে মেশিন ডেলি বাইরে যাওয়া লাগবে, দেখি তো কি হচ্ছে। আচ্ছা নিচ্ছি, চলেন। হাসান সাহেব কি হচ্ছে? পাঁচি টপকে বাড়ির মধ্যে ঢুকতে ধরছিল, একজন গুলি খেয়ে স্পট ডেট, আর এক ধরছি। এ কে তুই, এত রাতে এটি কি শোকাচ্ছিল? কোথা ক বাঞ্চত, চুপ করে আছো কি জন্যে? ওমা, এই তো দেখি চেহারা পরিবর্তন করে আসছিল। কে রে, তুই ড্যান্ডি শাকিল না? ইয়েস, আমি ড্যান্ডি শাকিল, অল্পের জন্য বেঁচে গেছি শামসু। ও মাই গড, পুলিশ তুক ঢাকা শহরে হন্যায় হয়ে খুঁজিচ্ছে, আর হামাক মারার জন্য এলাকা যাচ্ছু? শালা মাদারি, তোর কত বড় সাহস! সেই কথা আবার এই কোবা শামসুর সামনে বড় গলায় স্বীকার করলু। আমি যদি একটা ইশারা দেই, তোর হাড় হাড্ডি শগুনও খুঁজে পাবি না। স্যার, এই শীর্ষ সন্ত্রাসী ড্যান্ডি শাকিল। শুনলেন না, নিজের মুখেই তো স্বীকার করলো আমাকে মারার জন্য এলাকা ঢুকছে। ওস্তাদ এক এটি শেষ করে দিন, এটা চুকে যাবিনি। না না, এক মারে ফেলান যাবি না, এর কাছ থেকে মেলা তত্ত্ব লওয়ার বাকি আছে। হাসান, লাস্টটা ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেন, আর এক থানার লিয়ে যান, এর ব্যাপারটা পরে দেখিচ্ছি। ওস্তাদ তাহলে এক নিয়ে যাওয়ার আগে কয়টা বসন দে, আমার হাত তো ইস্পিস করছে। এই কলেম না, কিছুই করা যাবি না, মাথা ঠান্ডা রাখ। এ হাসান সাহেব, একে নিয়ে যান। ওকে স্যার। ক্যারে শামসু, তোর কিছু হয়নি তো? না, কিছু হয়নি, নিরাপত্তার দায়িত্বে পুলিশরা আসছিল, ওরাই কাম সেরে ফেলাছে। খুব টেনশনে আসছিলাম রে, আল্লাহ বাঁচাছে। আমার তো মনে হচ্ছে এর পেছনে আরো কেউ জড়িত আছে। তুই শাকিলাক জিজ্ঞাসাবাদ করছিল? বললে পরে দেখতেছি গুরু, আগে বগুড়ার কাজটা শেষ করি। থানায় বলে দিছি বিকেলের মধ্যে শাকিলাক ঢাকায় ট্রান্সফার করবি, আগামীকাল ওর সাথে বসমনি। তাহলে কি তুই আজকে চলে আসবো? নিয়ত তো এরকমই করছে, আগে সমাবেশটা শেষ করি। আচ্ছা ঠিক আছে, রাখলাম তাহলে, সাবধানে থাকিস। দেখলে শামসু, তুমি তো কোনো নিরাপত্তা টিমই রাখতে চাচ্ছিলে না, আর এটা রেখে কত উপকার হলো। সবই আল্লাহর ইচ্ছা চাচা, চাইলে তো আর কেউ কাউকে শেষ করতে পারে না। এই শাকিলকে খোঁজার জন্য পুরো পুলিশ ডিপার্টমেন্ট পাগলা হয়ে গেছিল। আর দেখলেন পরিস্থিতি কি হলো, অবশেষে গ্রামে এসে ধরা পড়ল।
শালার কত বড় সাহস বাড়িতে হচ্ছে খুন করার জন্য পুলিশে না দিয়ে রাতের বেলায় শেষ করে দেওয়া উচিত ছিল। না মারিনি, এদের পিছে কে কে আছে সেটা তো বের করতে হবে। হ্যাঁ হাবিব ভাই বলেন। তোমরা কি বের হইছো না বাড়িতেই আছো? না বের হয়েছি, রাস্তায় আছি, পার্টি অফিসে পৌঁছাতে আর 20-25 মিনিট সময় লাগবে। তা আপনি কই আছেন এখন? আমি তো অনেক আগে লোকজন নিয়ে চলে যাচ্ছি, তোমাদের জন্য সবাই অপেক্ষা করিচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমরা আসতেছি, থাকেন। কে হাবিব ভাই, মাস্টার কি করলো? রওনা দিছে, 20-25 মিনিটের মধ্যে চলে আসবি। তুই গত রাতে কি হয়েছিল? শাকিল নামে বলে একটা শীর্ষ সন্ত্রাসী শামসুর বাড়িতে ধরা গেছে। যতটুকু শুনলাম সামসুক নাকি মার বেড়াচ্ছিল, পুলিশের করা তদারকির কারণে বাড়ির ভিতরে ঢুকতে পারেনি, ধরা খাইছে। আমিও শুনলাম সেই গোলাগুলি হচ্ছে, দুইজনের মধ্যে একজন স্পট ডেট আর একজনে জীবিত ধরছে। কত বড় সাহস, সামসুক মারার জন্য সন্ত্রাসীরা গ্রামে চলে যাচ্ছে। এই লোকের পিছনে মানুষ এতই শত্রুতা করলো। ভালো মানুষের বললে বিপদ বেশি হয়, শামসুর হচ্ছে সেই হাল। তোরাও তো কম চেষ্টা করিসনি তার ক্ষতি করার। থাক হাবিব ভাই, পুরোনা কাশন দিয়ে আর ঘাটেন না। আমরা ভুল করছিলাম, এরকম একজন মানুষের সাথে শত্রুতা করে, আল্লাহ যেন আমাদের ক্ষমা করে দেয়। আল্লাহর কাছে তো চাবুই, শামসুর কাছেও ক্ষমা চাওয়া লাগবি। এই ব্যাপারে শামসু ভাইয়ের কাছে মেলা আগেই ক্ষমা চাচ্ছি। জীবনে যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখবি তার উপকার ছাড়া কোনোদিন ক্ষতি করবো না। আজকে আপনার সামনেই তো আবারও কথা দিলাম, এই কথাই অটুট থাকবি। ভাই ভুল হামাঙ্গের আসিল, সারা জীবনেই ভুলের মাসুল দেওয়ার চেষ্টা করে যাবো। তোগরে পরিবর্তনটা দেখে খুব ভালো লাগলো। শফিকের সাথে তোগরে কি হয়েছে রে তোতা? কি আর হবি, আদর্শ আর মতের অমিল দেখা দিচ্ছে, তার বুদ্ধি শুনে চললে তো আর হবি না। শফিক হলো থার্ড ক্লাস লোক, প্রতিহিংসা রাজনীতি করার ওস্তাদ। যাক, তোগরে এতদিনে এসে হুশ হচ্ছে, তোগরে এটা অনেক আগের থেকে কয়ে আসিছিলাম। আমিও তো তোতা ভাই অনেক আগে থেকে এই কথা কয়ে আসিছিলাম ভাই। এখন ধুম তুলছে, যদি নমিনেশন না পায় তাহলে স্বতন্ত্র থেকে দাঁড়াবে। মারাটা খাইছে, এই কাম যদি করে আমসালা সবই হারাবি। আমিও চাই হারাক, এই বুড়ো দিনে একটা উচিত শিক্ষা হওয়া দরকার। কেরে তোতা, শফিক যদি এটা করে তাহলে তো জেলার মধ্যে গ্রুপিং তৈরি হয়ে যাবে। তৈরি হলে হবি, শফিকের হিসাব করে চলা লাগবি নাকি? আমি ভাই জেলার মধ্যে স্বচ্ছ রাজনীতি প্রতিষ্ঠা করবার চাই, এর জন্য কেড়ে কোন দিকে গেল সেটা দেখার সময় নাই। না ঠিকই আছে, ইদানিং তোর কার্যকলাপ আমার খুবই ভাল লাগিচ্ছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে করলা, তোরা সবাই চলে যাচ্ছ? হ ভাই, আমরা সবাই চলে যাচ্ছি, খালি চাচা আর শামসু ভাই রাস্তার মধ্যে আছে, আসিচ্ছে। কেরে গোল্লা, গত রাতে এলে কেমনে কি হলো? আমরা তো বুঝতে পারিনি, সবাই ঘুমের মধ্যে ছিল, তার মধ্যে এটা ঘটে গেছে। ওই শালারা বাড়ির মধ্যে ঢুকে পেলে কোনো না কোনো ক্ষতি অবশ্যই করলো নি। যাক আল্লাহ বাস আছে। গোল্লার ডন, তোগরে দুইজনের উদ্দেশ্যে আমার একটা দাবি আছে। কোন ভাই, আপনি যেহেতু সিনিয়র নেতা, আমাদের উপর দাবি থাকতেই পারে। জাহাঙ্গীর তোরে দুইজনে না সাথে নিয়েছে, এইভাবে সাইড করে দিলে তো রাজনীতি হয় না। আমরাও কুড়ি সাইড করলাম ভাই, উই তো আমাদের সাথে মেশে না। আমি মিটিংয়ে বসে ওকে কতদিন ফোন দিছি, ওই খালি কই আসিচ্ছি, কই আর আসে না। তে ওই যদি নিজের থেকে আমাদের সাথে মিল না পাতায় তাহলে কি আমরা জোর করে পাতামো নাকি? আচ্ছা ঠিক আছে, আমি জাহাঙ্গীরে কয়া দেবনি, তোরা সেইভাবে সম্পর্ক রাখিস। এ হাবিব ভাই ঠিক আছে, সকল ভেদাভেদ ভুলে তোরা এখন একযোগে হয়ে কাজ করবো। আর হাবিব ভাই, আপনি না জাহাঙ্গীরে বলে দিবেন ওর যে আচরণ সেটা যেন একটু পরিবর্তন করে। আচ্ছা ঠিক আছে, আমি সেইভাবে কয়া দেবনি, যাতে সবার সাথে মিলেমিশে থাকার চেষ্টা করে। আচ্ছা তাহলে চলেন, শামসু ভাই এখন আসে যাবি, আমরা সবাই বাইরে যাই। ঠিক আছে চলেক। আকাশ কেমনে বেইমানি করলো সেটা দেখলেন চাচা? লোকজন নিয়ে তো সকালবেলা ডনের সাথে চলে গেছে। এইসব কি আমি ভুলে যাবো মনে করছো? তো তার ফাঁদে পড়ে আর শালার স্যাংরা আমার অবদানই ভুলে গেল। এই সব বেইমানদের অবশ্যই মনে রাখতে হবে চাচা। মিসাই এক গ্রাম থেকে তুলে নিয়ে এসে জেলাত প্রতিষ্ঠা করছেন। থাক, এই কথা কই আর লাভ আছে? তে স্যাংরা বেড়া কতগুলো চলে গেছে। তাও তো খারাপ পাঠায় নাই, 200-250 তো হবেই। হয় এইটুক হলেই হবি, প্রোগ্রাম লিসে অডিটোরিয়ামে এত লোকের তো জায়গা হবি না। হ্যাঁ আমারও এটাই মনে হচ্ছে, তাই আর লোকজন নিয়ে মাথা ঘামায় নাই। শোন, নমিনেশন আজকে যা কি দেখ, উপরে উপরে বিরোধী ভাব প্রকাশ করা যাবি না। যা থাকবি মনে, ব্যাপারটা এরকম হওয়া লাগবি। সেটা ঠিক আছে, কিন্তু তাই বলে আপনি কি একবারই নমিনেশনের আশা ছেড়ে দিছেন? স্যারে তো দয়া লাগবি রে, শামসু তো মনে হয় না আমাকে নমিনেশন দিবি। তাহলে এগুলো যোগের গান করে লাভ হলো কি? এত চেংরা বেংরাই বা ম্যানেজ করার কি দরকার ছিল? খালি আমরা দুইজন তো উপস্থিত হলেই হলো নি। না রে পাগলা, কোনোদিন দোষ না দিবার পারে, এই জন্যই তো সেনা বেড়া লিয়ে যাচ্ছি। দেখি না শামসু আজকে কি করে, তার উপর ডিপেন্ড করে আমরা আমাদের কাজ করবো। ঠিক আছে চাচা, তাই করবো, যা হবি কৌশলে। এখন তাহলে জুড়ে যা, সবাই মনে হয় চলে যাচ্ছে। আচ্ছা।
চ্যাংরা ব্যাংরা নিয়ে তরকারির সাথে চলে যাচ্ছি থেকে বাটুল তো আমার সাথে সেই গরমাগরমি করলো রে ডন। ওই শালার বিগার চাপে গেছে, শক্ত একটু মান না খেলে শিক্ষা হবে না। হ ঠিকই কছু, শক্ত একটা পিটুনি দেওয়া লিখবি। গতকালকেও তো আমার সাথে রাব ব্যবহার করছে, কিছু কইনি, খালি দাঁতের উপরে দাঁত দিয়ে সহ্য করে গেছি। কোন কি আপনার সাথে খারাপ ব্যবহার করছে আর আজকে কে করছেন? তে কি করবো, আমি চাইনি যে সামান্য বিষয় নিয়ে ঝামেলা হোক। এ মিয়া, এটা সামান্য বিষয়, আমিও তো জীবনে আপনার সামনে চোখ তুলে কথা কই নাই। এ কথা কি তোতা ভাই জানে? না আমি তো তাক কিছু কইনি, তো কি করলাম প্রথমে? সমস্যা নাই, চুপচাপ থাকেন, ওর বাটা আজকেই ফাটামো। দেখ এটি জানি আমার আবার কোনো দোষ টোষ না হয়। আপনি মিসেই টেনশন করেছেন, এই বগুড়া জেলায় শফিকে কোনো চিহ্ন থাকবি না। যে রাজনীতি শুরু করে দিছে না, অচিরেই ধরে পড়া লাগবে। হ সেটাই তো দেখতেছি, তার কিংবা দুনিয়ার উল্টাপাল্টা চিন্তা ভাবনা। আমার কয় কি তো তার সাথে থাকার দরকার নাই, আমার সাথেই থাকা লাগবে। ওই যে কোথায় আছে না, শক্ত মোদ্দার দক্ষিণ দুয়ারি ঘর, এই হাল হচ্ছে শফিকের, এবার সুদুন পাবি নেই। এখন চলেন, শামসু ভাইরা চলে যাচ্ছে, সামনে যা বসে। আচ্ছা ঠিক আছে চলেক। আজকে এই মঞ্চে উপস্থিত আছে জনতা পার্টির সভাপতি এবং সেক্রেটারি এবং আমার সামনে উপবিষ্ট সকল নেতাকর্মীর প্রতি রইল আমার সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় নেতাকর্মী ভাই ও বোনেরা, দেশ এক কঠিন পরিস্থিতির সামনে দাঁড়িয়ে আছে। চারিদিকে ষড়যন্ত্রকারীর কারণে দেশপ্রেমিক মানুষেরা নানান রকম প্রতিবন্ধকতার শিকার হচ্ছে। যারা দেশের ভালো চায় না, দেশটাকে বিদেশির হাতে তুলে দিতে চায় আর জনগণের গলায় দিতে চায় গোলামের জিঞ্জির। আজ দুঃখের সাথে বলতে হচ্ছে, শত্রুরা আমাকে শেষ করার জন্য বরংবার চেষ্টা করে যাচ্ছে। গত রাতে দুষ্কৃতীরা আমার বাড়িতে হামলা করছিল, তবে পুলিশ বাহিনীর চৌকস দক্ষতায় আল্লাহর রহমতে আমার কোনো ক্ষতি করতে পারেনি। আর এই ঘটনায় একজন গ্রেপ্তার হচ্ছে, আর এর পিছনে কে আছে অবশ্যই খুঁজে বের করব। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, এই শামসুক পিছন থেকে ক্ষতি করার চেষ্টা করেন না, সাহস থাকলে সামনে আসেন। আমি খেলার জন্য প্রস্তুত আছি, কা পুরুষের মতন পিছন থেকে লাগতে আসেন না। আমি জনগণের কাছে প্রশ্ন রাখতে চাই যে কি ভুল করছি, দেশের উন্নয়ন আর মানুষের সেবা করাই কি আমার অপরাধ, নাকি দুর্নীতি চাঁদাবাজ বন্ধ করছে এই জন্য সবার কাল হয়ে দাঁড়াছি, যার কারণে আমাকে সরানোর জন্য প্রতিবারই মারার চেষ্টা করা হচ্ছে। আমি মিডিয়াকে বলতে চাই, অযথা সরকারের বিরুদ্ধে যাবেন না, আমরা উড়ে এসে সরকার গঠন করিনি। সত্যনিষ্ঠ ও নিরপেক্ষভাবে নিউজ করেন, না হলে বাংলার মানুষজন আপনাকে আস্থা করে নিক্ষেপ করবে। সংগ্রামী ভাই ও বোনেরা, আমাকে আরও অপবাদ দেওয়া হচ্ছে আমি নাকি সন্ত্রাসীদের গডফাদার, এসব বলে কি প্রমাণ করতে চাচ্ছে? তবে একটা কথা কান খুলে শুনে রাখেন, যত চেষ্টাই করা হোক আমাকে কিন্তু দাবে রাখতে পারবে না। সবাইকে সাথে নিয়ে বাংলাদেশকে আমি সোনার বাংলাদেশে রূপান্তরিত করেই ছাড়বো ইনশাল্লাহ। আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, সামনে উপনির্বাচন, আমি একটা কঠিন সমীকরণের মধ্যে পড়ে গেছি। যোগ্য অনেকে থাকলেও জনতা পার্টির মার্কা তো আর সবার হাতে তুলে দিতে পারি না, তার মধ্যে থেকে একজনকে বেছে নিতে হবে। বগুড়া জেলার সকল নেতাকর্মী আমার কাছে সমান, তাই আমি সবাইকে সমান চোখে দেখব। কেননা আমাকে দোষ দেওয়া হয় আমি নাকি সবসময় পরিবারের মানুষদের দায়িত্বের চেয়ার দিয়ে থাকি। আমার কারণে এই জেলায় রাজনীতির মতভেদ তৈরি হোক, এটা আমি কখনো চাই না। তাই আমি বগুড়ার সাথে এমন একজনকে নমিনেশন দিতে চাই যাতে কোনো বিভ্রান্ত সৃষ্টি না হয়। এখন আমি নমিনেশন ঘোষণা করতেছি। বগুড়া জেলার 7 আসনের জনতা পার্টির মার্কা তো তার হাতে তুলে দিলাম। আশা করি সবাই মিলে দলের ঐক্য বজায় রেখে হিংসে বিদ্বেষ ভুলে তোতার হয়ে কাজ করবেন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জনতা পার্টি জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। হ্যালো সেলিম ভাই, আসসালামু আলাইকুম, বলেন। ওয়ালাইকুম আসসালাম। গত রাতের বিষয়টা শুনলাম, শালার এই ডেন্ডি এলাকার যা ধরা পড়লো। ওক ধরা হচ্ছে, শালা আমাক মারার জন্য এলাকা ঢুকছে, চিন্তা করা যায়? যাক, রাখে আল্লাহ মারে গেছে। এদিকে তো আরেকটা ঘটনা ঘটে গেছে। ঘটনা ঘটে গেছে মানে কি হলো আবার? আজকে তো কাদের মোল্লা জামিন হয়ে গেছে হাইকোর্টে। বলেন কি, কাদের মোল্লার জামিন হয়ে গেল? আমি চলে যাচ্ছি আর দুনিয়ার গিঙ্গি শুরু হয়ে গেছে। তে মোল্লার কি একা জামিন হচ্ছে নাকি পুরো গ্রুপেরই হচ্ছে? না, খালি কাদের মোল্লারই হয়েছে, এখনই নিউজটা পেলাম। আমার তো মনে হচ্ছে বড় কোনো ষড়যন্ত্র চলেছে। শান্ত, তুমি তাড়াতাড়ি ঢাকায় চলে আসো।